আসসালামু আলাইকুম। শবে কদরের নামাজ কত রাকাত, কিভাবে কোন সূরা দিয়ে পড়বেন, কিভাবে নিয়ত করবেন, কোন কোন আমল করবেন এবং কোন কোন দোয়া পড়বেন জেনে নিন। এই একটি মাত্র ভিডিও দেখলে শবে কদরে আমল করে সফল হওয়া যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। রমজান মাসের শেষ 10 দিনের 21, 23, 25, 27 এবং 29 রাত শবে কদর হতে পারে। শুধুমাত্র 27 রাতকেই শবে কদর ধরা যাবে না। এই রাতে ফেরেশতাগণ পৃথিবীতে এসে মানুষের ইবাদত পর্যবেক্ষণ করে এবং তাদের শান্তি কামনা করে। তাই এই রাত জেগে থেকে কোরআন তেলাওয়াত, নফল নামাজ, দোয়া, দুরুদ, জিকির ইত্যাদি ইবাদত বেশি করা প্রত্যেক মুসলমানের একান্ত কর্তব্য। শবে কদরের নামাজ। শবে কদরের নামাজ 2 রাকাত করে যত বেশি পড়া যায় তত বেশি সওয়াব। নামাজে প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ার পর সূরা কদর, সূরা ইখলাস এবং আয়াতুল কুরসি বা সূরা তাকাসুর ইত্যাদি মিলিয়ে পড়া অধিক সওয়াবের কাজ। তবে যে কোনো সূরা দিয়ে এই নামাজটি পড়া যাবে। এইভাবে কমপক্ষে 12 রাকাত নামাজ আদায় করা উত্তম, তবে কম বেশি পড়া যাবে। বাজারের কিছু বইতে একবার সূরা কদর ও 3 বার, 7 বার এবং 33 বার সূরা ইখলাস পড়তে হবে বলে অহেতুক জটিলতা সৃষ্টি করা হয়েছে। এর কোনো ভিত্তি ইসলামে নেই। শবে কদরের নামাজের নিয়ত দুভাবে নিয়ত করা যায়, তা হলো আমি শবে 2 রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করলাম, আল্লাহু আকবার, অথবা আমি শবে কদরের 2 রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করলাম, আল্লাহু আকবার। এভাবে নিয়ত করে সারা রাত নামাজ আদায় করা যেতে পারে। প্রতি 4 রাকাত পর পর কিছু তাসবিহ তাহলিল আদায় করে মহান আল্লাহর নিকট দোয়া কামনা করা অতি উত্তম। শবে কদরের আমল। লাইলাতুল কদরে 13টি আমল এবং দোয়ার মাধ্যমে রাত অতিবাহিত করা জরুরি। তা হলো: নাম্বার 1, নফল নামাজ পড়া। 2 রাকাত করে যত রাকাত পড়া সম্ভব তত রাকাত নামাজ আদায় করা। নাম্বার 2, মসজিদে ঢুকেই 2 রাকাত দুখুলিল মসজিদ নামাজ পড়া। নাম্বার 3, 2 রাকাত করে মাগরিবের নামাজের পর 6 রাকাত নামাজ পড়া। নাম্বার 4, রাতে তারাবি নামাজ পড়া। নাম্বার 5, সালাতুত তাসবিহ পড়া। নাম্বার 6, সম্ভব হলে তাওবার নামাজ পড়া। নাম্বার 7, সম্ভব হলে সালাতুল হাজাত পড়া। নাম্বার 8, সম্ভব হলে সালাতুশ শুকুর ও অন্যান্য নফল নামাজ বেশি বেশি পড়া। নাম্বার 9, শেষ রাতে সাহারির আগে তাহাজ্জুদ নামাজ পড়া। নাম্বার 10, কোরআন তেলাওয়াত করা, বিশেষ করে সূরা কদর, সূরা দুখান, সূরা মুজাম্মিল, সূরা মুদ্দাসিন, সূরা ইয়াসিন, সূরা তোহা, সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, সূরা কুরাইশ এবং 4 কুল পড়া। নাম্বার 11, দুরুদ শরীফ পড়া। নম্বর 12, জিকির আজকার করা। নাম্বার 13, কোরআন সুন্নায় বর্ণিত দোয়া পড়া। নাম্বার 14, পরিবার পরিজন, মা বাবা এবং মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা। নাম্বার 15, তাওবা ইস্তেগফার পড়া এবং সাইয়্যিদুল ইস্তেগফার পড়া। বিভিন্ন দোয়া পড়া। হাদিসে যে দোয়া এবং জিকিরের অধিক ফজিলতের কথা বলা হয়েছে সেগুলো থেকে কয়েকটি নির্বাচিত করে অর্থ বুঝে বারবার পড়া যেতে পারে। যেমন: আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ: হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। এছাড়াও কোরআনে বর্ণিত যে দোয়াগুলো বেশি বেশি করে পড়বেন, যেমন: রাব্বিকফির ওয়ারহাম ওয়া আনতা খাইরুর রাহিমিন। অর্থ: হে আমার প্রভু, আমাকে ক্ষমা করুন এবং আমার উপর রহম করুন, আপনিই তো সর্বশ্রেষ্ঠ রহমকারী। সূরা মুমিনুন আয়াত 118। রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। হে আমার প্রভু, নিশ্চয়ই আমি নিজের উপর জুলুম করে ফেলেছি, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। সূরা কসস আয়াত 16। ইস্তেগফার ও দুরুদ আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়। কমপক্ষে 100 বার ইস্তেগফার ও 100 বার দুরুদ শরীফ পড়া যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের শবে কদরে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন।